পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। প্রতিদিন আমাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের চরিত্র গঠন করে। আমরা যেমন সিদ্ধান্ত নেই তেমন মানুষে পরিণত হই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ অগস্ট মাসের 7 তারিখ, সাধারণকালের 18তম সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 16 অধ্যায় 24 থেকে 28 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা, সে তো হারাবেই। এদিকে আমার জন্য যে নিজের জীবন হারাবে, শেষে সে কিন্তু জীবন পেয়ে যাবেই। সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কি বা লাভ হতে পারে? মানুষ তখন কোনো মূল্যই তার নিজের জীবন আবার ফিরে পেতে পারবে? কারণ মানবপুত্র তার পিতার মহিমায় মহিমাদিত হয়ে একদিন আসবে নিজের দূত বাহিনীকে সঙ্গে নিয়ে। যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে। আমি তোমাদের সত্যিই বলছি, যারা এখানে এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ আছে মানবপুত্রের রাজত্ব করতে আসা না দেখা পর্যন্ত মৃত্যুর অভিজ্ঞতা তাদের পেতে হবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের সামনে একটি গভীর প্রশ্ন রাখেন। সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কী বা লাভ হতে পারে? আমরা সবাই জীবনে কিছু না কিছু অর্জন করতে চাই। ভালো চাকরি, অর্থ, সম্মান, সাফল্য, নিরাপত্তা, এগুলো গুরুত্বপূর্ণ হলেও যিশু আমাদের স্মরণ করে দেয় যে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ এগুলো নয়। সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। প্রতিদিন আমাদের প্রতিটা সিদ্ধান্ত আমাদের চরিত্র গঠন করে। আমরা যেমন সিদ্ধান্ত নিই তেমন মানুষে পরিণত হই। কিছু আমার পরম প্রিয়জনেরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা জীবনের সব সাফল্য অর্জন করেন, কিন্তু সাফল্য অর্জন করতে গিয়ে একদিন মানুষ উপলব্ধি করেন যে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ঈশ্বর, ভালোবাসা, বিশ্বাস ও অনন্ত জীবন তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। অর্থ, সম্পদ কিংবা খ্যাতি কখনো স্বর্গ কিনে দিতে পারে না, ভাঙা হৃদয়কে সম্পূর্ণ সুস্থ করতে পারে না, কিংবা নিঃসঙ্গ আত্মাকে প্রকৃত শান্তি দিতে পারে না। যিশু আরও প্রশ্ন করেন, মানুষ তার প্রাণের বিনিময়ে কি দিতে পারে? সত্যিই আমাদের যা কিছু আছে, জীবন, প্রতিভা, সময়, পরিবার, সবই ঈশ্বরের দান। আমরা হয়তো ঈশ্বরকে কিছু অর্থ দিই, তার কাছে কিছু প্রার্থনা করি, কিন্তু তিনি শুধু আমাদের দান নয়, আমাদের সম্পূর্ণ হৃদয় চান। একজন প্রকৃত শিষ্য আনন্দের সঙ্গে নিজের জীবন খ্রিস্টের হাতে সমর্পণ করেন, কারণ তিনি জানেন যে খ্রিস্টের সঙ্গে জীবনই প্রকৃত জীবন। যিশু আমাদের প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিতে আহ্বান জানান। এই ক্রুশ শুধু দুঃখ বা কষ্ট নয়, বরং যখন আমরা আমাদের ইচ্ছা ও ঈশ্বরের ইচ্ছার মধ্যে সংঘর্ষ হই,
তখন নম্রভাবে ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করাই আমাদের দৈনন্দিন ক্রুশ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, এই পথ সহজ নয়, কিন্তু এই পথেই আমাদের সত্যিকারের স্বাধীনতা, পাপের ওপর বিজয় এবং অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু ভবিষ্যতের বিচারের কথাও উল্লেখ করেন। মানবপুত্র তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে একদিন আসবে নিজের স্বর্গদূত বাহিনীকে সঙ্গে নিয়ে। যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে। এই বাক্যটি আমাদের মনে করে দেয় যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা এবং প্রতিটি উদ্দেশ্যের জন্য আমরা ঈশ্বরের কাছে দায়বদ্ধ। ঈশ্বর ন্যায় বিচারক, তিনি মন্দের বিচার করেন, আবার সৎকর্মেরও পুরস্কার দেন। তাই আমাদের জীবনের প্রতিটি ছোট কাজও তার চোখ এড়ায় না। প্রতিদিন আমরা অসংখ্য সিদ্ধান্ত নিই। আমরা কি সত্য কথা বলি? আমরা কি অন্যের প্রতি দয়াশীল? আমরা কি মানুষকে ক্ষমা করি? আমরা কি সততার সঙ্গে জীবনযাপন করছি? আমাদের প্রতিটা কাজ ঈশ্বরের কাছে মূল্যবান। হয়তো পৃথিবী, আমাদের সমাজ আমাদের ভালো কাজের স্বীকৃতি দেন না, কিন্তু ঈশ্বর সব দেখেন এবং যথাসময়ে তিনি তার আশীর্বাদ ও প্রতিদান প্রদান করবেন। তাই আজ আমরা নিজেদের একটি প্রশ্ন করি, আমি কি ক্ষণস্থায়ী লাভের জন্য বেঁচে আছি, নাকি অনন্ত জীবনের জন্য বিনিয়োগ করছি? যদি আমরা খ্রিস্টকে জীবনের প্রথম স্থানে রাখি, তবে হয়তো পৃথিবীর চোখে অনেক কিছু হারাবো, কিন্তু ঈশ্বরের রাজ্যে আমরা সব কিছু লাভ করব। এটাই হবে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।